এই সালে বন্ধুরা কেমন আছো? ভালো আছো? তো আমি ভালো আছি। নিয়ে চলে এসেছি আজকে নতুন নতুন মাছ। দেখতে পাচ্ছেন সরপুঁটি, তো বড় একদম দেখতে পাচ্ছেন বড় বড় মাছ সরপুঁটিগুলো। তো আজকে ঝোল করব না, আজকে তরকারি করব না, আজকে ভাজা খাবো। তো সরপুঁটি ভাজা খাবো মাছের, আজকে ভাজা হবে। আর সাথে আছে পাঁচ শাক, তো পাঁচ শাকের এটা ঝোল হবে। তো কেটেছে ভরি এভাবে কেটে নিয়েছে, তো পাঁচ শাকের ঝোল হবে। আর পাঁচ শাকের হয়ে যায় ওটা রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে ভাজা করবো রসুন দিয়ে। তো দেখতে পাবেন পাঁচ শাক দুই রকমের, আর মাছ, আর সাথে একটা বেগুন ভাজা হবে। একটা বেগুন ভাজবো কেটে, তাহলেই হয়ে যাবে। আজকে ভাজা নিয়ে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, ভিডিওটাকে দেখতে থাকবেন। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইটাকে তেল বসিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার মাছটা দিয়ে দাও, মাছ দিয়ে দিচ্ছে একটা, আর একটা দিয়ে দেবো। প্রথমে ভাজা ভাজা হবে এটাকে। আজকে তো ঝোল মাছের তরকারি করবো না, যা তো আজকে রান্না করবো সেভাবে ভাজা ভুজি দিয়েই খাওয়া হবে। ওই দেখি কীরকম লাগবে, খেতে ভালোই লাগবে। লাল লাল করে একবার ভেজে নেবো। এখন কটা বাজে বলছে? 2:30 বাজে। একটু ভাজাভুজি করে গরম গরম রান্না করে খেয়ে নেবো। ভাতটা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তবে এটা হবে, এটা হবে, মাছটা ভালো করে ভাজা হবে। তারপরে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, বেগুনগুলো ভালো করে চিড়ে চিড়ে ইয়ে করবো, কেটে নিয়েছে এভাবে, কারণ নুনটা ভালো করে ঢুকে যায়, নুন হলুদটা, আর খেতে খুব ভালো লাগবে। আর সাথে হবে, এটা হওয়ার পরে বেগুনটা ভাজার পরে তারপরে দেবো পাঁচ শাক ভাজা, তারপর পাঁচ শাকে ভাজা হয়ে গেলে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দেখবি এমন মারুন না, ঠান্ডা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সরপুঁটি এবং লাল লাল করে ভেজে নিয়েছি। কালো জিরে দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন সম্ভব দিয়ে দিচ্ছি। পাঁচ শাকগুলো দিয়ে দিই। লঙ্কা দিয়ে দিলাম,
একটু হলুদ দিয়ে দিই, শাকের মধ্যে যাতে একটু হলুদ দিয়ে দিতে হবে, সেটা মতন হলুদ দিয়ে দিচ্ছি, যাতে অল্প শাক অল্প একটু নুন দিয়ে দিলাম। শাক ভাজা আমার ভালোই লাগে, এত বাচ্চাকে ঝোল খাই না, তার জন্য একটু ভেজে নিলাম, আমার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। একটু কী কী রান্না করছি তাই দেখাচ্ছি। এটা ঝরঝরে করে ভাজতে হয়। পাঁচ শাক ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচ শাকের ঝোল। জলটাকে আগে ফুটিয়ে নেব, তো এটুকুনি দিলেই হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নেবো, এতক্ষণে পেঁয়াজ দেবো, একটা লঙ্কা দেবো, তো কটা লঙ্কা কেটে দিই, লঙ্কাটা দিয়ে দিচ্ছি আস্তায়, যা তো ঝাল খেতে পারবে না বলেই দিল। একটু হলুদ দিয়ে দিলাম, দেবো একটা নুন দিয়ে, একটু নুন দিয়ে দিই, বাসনগুলো সব ঝাড়ু করে নিয়ে যাবে। তো ভালো করে ফোটানোর পরে দিয়ে দিলাম পাঁচ সাতটা, গাছ তাই টক খেয়ে জল খাস না, বলে যাবে। অম্বল কি দেখাবো, গ্যাস হয়ে যাবে, গ্যাস। দিয়ে পাঁচ শাকগুলো ভালো করে ফুটবে, পাঁচ শাকের ঝোলটা করলে খুব টেস্টি লাগবে, তা তো আমি খাই না, ওরাই খাবে, ওরা তিনজন খাবে। এই যে ফুটছে, দেখতে পাচ্ছেন। তো ভালো করে ফুটে নেবে, সেদ্ধটা হবে, তারপর সম্বাদ দেবো আবার। পাঁচ থেকে ঝোলটাকে সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো সম্বাদ, দেবো কড়াই বসিয়ে দিচ্ছি, সম্বাদ দেবো। এবার তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। প্রচণ্ড গরম, বাপরে বাপ, গরমে না মনে হয় যে এত গরমে কাজ করতে ইচ্ছে করে না, এত প্রচণ্ড গরম, তা রান্না করে খেতে হবে। এই যে কালো জিরাটাকে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সাথে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজটা রসুনটা একটুখানি রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দেবো সম্বারে, হালকা করে, যা তো অল্প জিনিস, অল্প অল্পই দেবো। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পাঁচ শাকের ঝোলটা, এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি এরপরে।
পাঁচ শাকের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। পাঁচ শাকের ঝোল, মাছ ভাজা, বেগুন ভাজা, পাঁচ শাক ভাজা আর লঙ্কার সাথে ভাজা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ। কালকে আপনাদের নতুন নতুন রেসিপি নিয়ে দেখাবো। টাটা।